ওষুধের গোডাউন এইটা যদি ছবিটা দেখা দেখতে পাচ্ছ, এখনো কিন্তু দমকলের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে। এখানকার যে ঘরগুলি রয়েছে সেই ঘরগুলো কিন্তু ভেঙে গেছে। 10টা ওয়াটার টেন্ডার কাজ করছে, প্লাস আমাদের পাম্প বসানো আছে ওপেন ওয়াটার সোর্সে, সেখান থেকে আমরা জল রিলে করছি। দেওয়ালে কিন্তু ইট খুলে খুলে পড়ে গেছে উপর থেকে, এবং তার যে মোটা মোটা যে রড, সেই রডও কিন্তু ভেঙে গেছে। এবার যে খবর আমরা নজর রাখবো, ফের কোচবিহারে ভোট পরবর্তী হিংসা। বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তুফানগঞ্জের অন্ধরান ফুলবাড়ির ঘটনা বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি কিংসুক রয়েছেন। কিংসুক, ঠিক কি ঘটেছে বলে অভিযোগ? দেখো, ভোট পরবর্তী হিংসা অব্যাহত কোচবিহারে। ভোট শেষ হয়েছে 19 তারিখ, কিন্তু তারপরেও হিংসা চলছে প্রতিনিয়ত। তা দিয়ে দিচ্ছি একটা হিন্ট। এই যে তুফানগঞ্জ, সেই তুফানগঞ্জের 1 নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি এলাকা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ন্যাশনাল হাইওয়ে 14, ঠিক তারপরেই তুফানগঞ্জের যে অন্দরান ফুলবাড়ি, সেই অন্দরান ফুলবাড়ি এলাকায় গীতা রানী দাস, তিনি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক, গতকাল গভীর রাতে তার বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, তারা মুখে কালো কাপড় বেঁধে তার বাড়ির সামনে থাকা ভাঙচুর করে টিনের ঘর ইত্যাদি, এবং রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠেন পরিবারের লোকজন। পরবর্তীতে এলাকার সাধারণ মানুষ বের হয়ে আসলে তাদের ধরতে বাধা প্রাপ্ত হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অভিযোগ পুলিশ আসেনি, যদিও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তৃণমূল নেতৃত্ব সব অভিযোগ অস্বীকার করেছে। প্রশ্ন একটাই উঠছে, কেন বারবার ভোট পরবর্তী হিংসা পেতে হচ্ছে কোচবিহারকে? কখনো দিনাটা, কখনো তুফানগঞ্জ, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে রীতিমতো।